الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে তেলাওয়াত করে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فإذا انسلخ الأشهر الحرم فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم. إلى آخره. قال رسول الله صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الشرك بالله وعقوق الوالدين والقتل النفس واليمين والغموس رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিতি কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতেই হবে হতেই হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মা বাবা ভাই বোন আছে যত স্বজন মা বাবা ভাই বোন আছে যত স্বজন একদিন সব ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন সবাইকে ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জেলা রংপুর জেলাধীন মিঠাপুকুর থানার অন্তর্গত ফরিদপুর বাজারের দক্ষিণে আব্দুল কাইয়ুম ভাইয়ের বাড়ির প্রাঙ্গণে 22তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজারো হাজারো মানুষ থেকে নির্বাচিত অত্র এলাকার কৃতি সন্তান কোথায় সভাপতি কই এখন খুঁজি পাওয়াই তো মুশকিল ভাই হ্যাঁ কোনটা খুঁজবো পিছনের দেখি কমো ডক্টর সভাপতি থাকবে একটু ঘুরে ডক্টর এ কে এম আসাদুজ্জামান আসাদুল ডক্টর কই ভাই কই আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আমিন আজকের এই মাহফিলের এখানে সবার নাম আছে তো নাকি আবার উল্টা পাল্টা হবে না তো আছে আচ্ছা দেখি কত দূর পর্যন্ত আজকের এই মাহফিলের তৃতীয় মেহমান হিসেবে বক্তব্য রেখেছেন আলহাজ রেজাউল উদ্দিন মির্জা দ্বিতীয় বক্তা হিসেবে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের হাফিজ মাওলানা রুহুল আমিন বিন রফিক এবং আমার শুরুতেই কথা বললেন আমার একান্তই কাছের সব সময় সাক্ষাৎ হয় খুবই ভালো মানুষ মুফতি তিনি না ঠিক আছে নাম আল আমিন সাইদ ভুইয়া
আল্লাহ তাআলা তার এই গোলামগুলাকে সারা পৃথিবীতে কোরআনের কথা প্রচার করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান 17 নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ। উনি আসেন নাই তো নাকি? আল্লাহ তাআলা তার এই গোলামটাকে কোরআনের সাথে ফেলায়া কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ এবং মাহফিল সঞ্চালনার দায়িত্ব আছেন মোহাম্মদ মুকুল মিয়া, আছে? উনিও নাই? আচ্ছা। আমার মঞ্চে বসা ওলামায়ে কেরাম, ফজলায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ইসলামী ঝান্ডাবাহী, পতাকাবাহী, ইসলামী কর্মী ভাইয়েরা, প্রশাসনিক ভাইয়েরা এবং মিডিয়া ভাইয়েরা, সম্মানিতা গুণান্বিতা মা এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দেব। সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, কি সমস্যা? ও চাচা, বসেন। আমি তো জানি এলাকার মানুষ এই কয়েকটা না, রাগ করছে মনে হয় আমার উপরে যে হুজুর আসতেছে, যাবার নই। হ্যাঁ, রাশেদ ভাই, তাই না? দোকানপাটে আমি তো গত মাহফিলেও বলছি যে মাহফিলে দোকানপাট চলবে না, আপনারা এই কাজ করতে পারেন না কেন? ইনশাআল্লাহ আগামীবার থেকে এটা কার্যক্রম করা হবে ইনশাআল্লাহ। আমি অল্প সময়ে কথা বলবো, 40টা মিনিট, 12টা পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। শুধু মেন কয়েকটি বিষয় বলবো, বাহিরে বলবো না, একটা কথাও চলবে না বাইরে। 12টার মধ্যে মোনাজাত থাকবেন ইনশাআল্লাহ। এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হই মুখে নিয়ে একটু হাসি, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ। তেনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক, তার উপরে বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আর একটু ক্লিয়ার করেন, সাউন্ডটা টোনটা বাড়ায় দেন। আর কথা আপনার সাথে নাই আমার, সব ওকে করে আছে তো? সব ওকে ইনশাআল্লাহ? আর একটু বাড়ায় দেন বক্সে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি এই পবিত্র কোরআন আল কারীমের অন্যতম সূরা, এই সূরার মধ্য থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে বলার এবং পেশ করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এটা কার কিতাব? বলেন 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 বলেন। একটু জবান ছাড়েন না কেন? শীতের দিনে তো একটু গরম লাগাইতে হবে, তাই না? এটা কার কিতাব? আমি হুজুরের কিতাব। এই যে আমার ভাই, তার কিতাব। শুধুমাত্র এই রংপুর মেডিকেল থেকে বানাইছে এটা? হ্যাঁ, পার্লামেন্ট থেকে লিখছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর অক্ষর 1 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র আমার জন্য। কেন প্রশংসা? তার কারণ হলো আমি তোমাদের মাঝে একটা কোরআন আল কারীম দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন প্রশংসা করব না? তার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার জন্য 2টা অপশন রেখে দিলাম। একটা অন্যায়ের পথ আর একটা ভালো পথ, একটা শয়তানের পথ, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, আমার পথ। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, কিয়ামতের দিবসে 2টা ব্যবস্থা করে রাখলাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। বান্দা, তোমার জন্য কিন্তু আমি জাহান্নাম বানাই নাই। যারা সীমা লঙ্ঘন করে আমাকে মানবে না, যারা
আমার আইন মানবে না যারা, তার জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। আর আমার মহব্বতের বান্দাগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বিধান দিয়ে দিলাম, বান্দারে কোন কাজ করলে তুমি জান্নাতে চলে যাবা, কোন কাজ করলে তুমি জাহান্নামে চলে যাবা রে বান্দা। এই প্রেসক্রিপশন যদি তুমি মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, তোমাকে জাহান্নামে দেব না, তোমাকে আমি জান্নাতের মধ্যে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কেন প্রশংসা করবারে বান্দা, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা, আমার বান্দারা এই কিতাবটা আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। কেন নাজিল করলাম রে বান্দা? মিনাজ জুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, ওই মানুষগুলাকে অন্ধকার পথ থেকে বের করে আমি আল্লাহ তাআলা আলোর মধ্যে ঢুকায় দিতে চাই, এই জন্য কোরআন আল কারীম নাজিল করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কোরআনটা তুমি যদি মানতে পারো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো রে বান্দা, তোমাকে কিন্তু আমি মুত্তাকিন বানানোর দায়িত্ব আমি কিন্তু নিয়েছি। লিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কিতাবটা নাজিল করলাম, এই কিতাবের মধ্যে কোনো বক্ষ কথা নাই, কোনো গোপন কথা আমি আল্লাহ তাআলা রাখি নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। সংশোধনের জন্য, আরেকবারের সংশোধনের জন্য সংসদ ভবনে নিয়ে যেতে হবে না, কোনো বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না। সংশোধনের জন্য আমি আল্লাহ তাআলা নির্ভুল করে কোরআন আল কারীম নাজিল করে দিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধুমাত্র তাই নয়, এই নির্ভুল কোরআনের সাথে তুমি যদি থাকতে পারো রে বান্দা, আমি কিন্তু ওয়াদা দিয়ে দিয়েছি তোমাকে মুত্তাকিন বানাবো। মুত্তাকিন বানানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা কাঁধে নিয়ে নিলাম। এই কোরআনের সাথে থাকবো কি থাকবো না ভাই? থাকবো। কিন্তু এই কোরআনটা এখন বর্তমানে কি কিসের জন্য তা জানেন? এই মাঝে মাঝে একবার করে সুমা দেব, আবার রাখবো, মসজিদের নামাজ পড়ানোর জন্য কোরআন আল কারীমটা তেলাওয়াত করব। ওই আয়াতটা যখন সমাজের মধ্যে চালু করে দেওয়া হবে, তখন বলবে হুজুর সব মানি, নামাজের মধ্যে পর্যন্ত মানি, কিন্তু আয়াত বাহিরে মানতে পারবো না। আমার দিনী ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদের মাঝে পবিত্র কোরআন আল কারীম দিয়ে দিলাম। কোন কোন কাজের জন্য, কোন কোন বিধানের জন্য রে বান্দা? এই একটা দোকানে আপনি যাবেন, তার সাইনবোর্ড দেখে দেখে আপনি বুঝতে পারবেন এই দোকানে এই এই সদাইগুলি পাওয়া যায়। বুঝতেছেন? বোঝা যায়? আমার ওই যে আসাদুল ভাইয়ের দোকানে যাবেন, ওই দোকানে সাইনবোর্ড লাগানো আছে, এখানে সব চিকিৎসা দেওয়া হয়, ঔষধ আছে না? আসাদুল ভাই আছে না? লেখা আছে। এখানে জ্বরের ট্যাবলেট দেওয়া হয়, গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়, কিন্তু সিজার করা হয় না। সিজার করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এ আমার বান্দা, এই কোরআন আল কারীম নামক বিধানটা তোমার দিয়ে দিলাম রে বান্দা। এমন কোন বিষয় নাই, এমন কোন নীতি নেওয়ালা নাই, আমি আল্লাহ তাআলা এই কোরআন আল কারীমের মধ্যে বাদ দেই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াত বর্ণনা করলেন, বান্দারে এই কোরআন আল কারীমটা খোলামেলা আলোচনা আমি আল্লাহ তাআলা করলাম। কেন করলাম রে বান্দা? হিদায়াত দিয়ে দিলাম, রহমত দিয়ে দিলাম। কেমন রহমত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا জোরে বলি আল্লাহু আকবার ঠিক কথা কন না ভাই এই যুবক ভাইরা নাই বুড়া মানুষ দেখে কথা কমান না ভাই যুবক ভাইরা নাই সম্মানিত দিনী ভাইরা একান্ত আপনজনের আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনুল কারীমটা যখন শ্রবণ করবে আমার বান্দারা সমস্ত রোগগুলি আমি আল্লাহ তাআলা দূর করে দেব এর মধ্যে রহমত দিয়ে দেব পরিবারের রোগ রাষ্ট্রের রোগ সমাজের রোগ যত রোগ আছে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম সব রোগগুলি মুক্ত করে দেবেন কে বলেন 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 কে আল্লাহ রাব্বুল আলামিন সমসাময়িকের উপরে এই আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম কখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটুকু নাজিল করলেন আপনার আমার উপরে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার ৫ নম্বর আয়াতটা বর্ণনা করলেন আমার দিনী ভাইরা কাফেরদের সঙ্গে চুক্তি হয়ে গেলাম শুনতেছেন শুরু করব তো রেডি রেডি লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা মুসলমান এবং কাফেরদের মাঝে একটা চুক্তি হয়ে যায় এই চুক্তির বিবরণ শুধুমাত্র একটা চুক্তি ছিল 10 বছরের চুক্তি কয় বছরের 10 বছর পর্যন্ত চুক্তি ছিল মুসলমান এবং কাফেরদের মাঝে একটা চুক্তি তৈরি করা হয়েছিল যখনই চুক্তি ভাঙা আরম্ভ করলেন চুক্তিটা ভাঙলেন কোথা থেকে কোন জায়গায় থেকে আমার রাসূল যে জায়গায় তার মাতৃভূমি সেই জায়গায় থেকে এই চুক্তিগুলি ভাঙা আরম্ভ করলেন আমার দিনী ভাইরা একান্ত আপনজনেরা আমার আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর তাহলে সমসাময়িকের উপরে আমরা তো ছিলাম যে নামাজ রোজার জন্য আপনি কিছু কথা বলবেন এই কথা বলে আমাদেরকে বিদায় দিয়ে দিবেন কিন্তু না সমসাময়িক কি দরকার কি প্রয়োজন কোরআন কি বলতে চায় মানবতার জন্য কি প্রয়োজন কোরআনটা মেসেজ দিয়ে আপনাদেরকে জানাতে যায় আমার দিনী ভাইরা একান্ত আপনজনেরা আমার সম্মানিত মা এবং বোনেরা আমার একটু ভালো করে মনটা নরম করে দেন কানটা লাগায়া দেন কাফের এবং মুসলমানদের সঙ্গে যখন চুক্তি হয়ে গেল চুক্তিটা ভঙ্গ আরম্ভ করলেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাতৃভূমি থেকে কুরাইশ বংশ থেকে চুক্তি ভাঙা আরম্ভ করলেন তাৎক্ষণিক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন যে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের সামনে গিয়ে এই মেসেজটুকু তাদের সামনে দিয়ে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তাকে পাঠানো হলো চুক্তিটা এটা রায় দেওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু বকর আমি তো আগামী বছরে হজ করার জন্য যাব বুঝতেছেন কথা আমি কিন্তু এইভাবে কথা বলি আপনারা তো জানেনই নতুন করে আর বলার কিছু নাই চুক্তি করা হলো কি চুক্তি করা হলো ওই যে চুক্তি তোমরা 10 বছর পর্যন্ত মুসলমানের গায়ে হাত দিতে পারবা না মুসলমানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবা না তলে তলে কোনো মুনাফিকি করতে পারবে না কিন্তু মুসলমানের বিরুদ্ধে তলে তলে মুনাফিকি আরম্ভ করলেন মুসলমানদের একটার পর একটা নির্যাতন করা আরম্ভ করলো এবং মুসলমানদের উপরে আগ্রাসন তৈরি করা হলো ঠিক তখনই ওই মুসলমানদের উপরে যখনই চুক্তি ভাঙা আরম্ভ করলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আবু বকর আগামী তো আমরা হজ করার জন্য যাব ওই কাফির মুশরিক বেঈমানদেরকে যেন একটাও বাইতুল মুকাররমের সামনে যেন দেখতে না পায় সামনে আসে দাঁড়ান এই কথা বলার সঙ্গে সঙ্গে গিয়া ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো পাঠানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর আমি এসেছি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কথা বলতে বলতে হাঁপায়ে গিয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সূরা তওবার 5 নম্বর আয়াতে কারিমাটুকু কাফের মুশরিক বেঈমানদের সামনে প্রচার করে দিতে বলেছে। আবু বকর বললেন, আমি তো কথা বলতে বলতে হাঁপায়া গেলাম, আর কথা দূরে যাচ্ছে না, জবাব দেওয়ার কথা বের হচ্ছে না, তুমি একটু মেসেজটুকু দিয়ে আসো। তার কারণ তুমি নবীর জামাই, এই কথা যদি মানুষ শোনে সেটা গুরুত্ব বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? আমার দিনী ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, ভালো করে দিলের কানটা দিয়ে শুনবেন। আজকের আলোচনা আমার মনে হয় কখনো শোনেন নাই, আপডেট আলোচনা। এই আলোচনাটুকু আপনাদের সামনে অনেক কষ্ট করে তুলে নিয়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে কণ্ঠ উঁচু করে বললেন, فَإِذَا انسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ। জোরে বলি আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিক বেঈমানদেরকে লক্ষ্য করে বললেন, ও কাফেররা, ফাইদা সালাকাল আশহুরুল হুরুম, পবিত্র মাসগুলি যখন অতিবাহিত হয়ে যাবে, পবিত্র মাসগুলি কোন কোন মাস? রজব, জিলহজ, জিলকদ এবং মুহররমের 4টা মাস যখন অতিবাহিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিয়েছেন, আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই কথাগুলি আপনাদের সামনে বলার জন্য বলেছে, যখন পবিত্র মাসগুলি অতিবাহিত হয়ে যাবে তখন ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে যেখানে পাবা সেখানে ধরে ধরে তাদেরকে হত্যা করবা। ঠিক আছে তো ভাই, তরজমা ঠিক আছে না? ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, কেন তাদেরকে হত্যা করার জন্য বললাম? তার কারণ হলো মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, মুসলমানের বিরুদ্ধে তলে তলে মুনাফিকি করেছে যারা, মুসলমানদের চুক্তি ভঙ্গ করেছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, তাদেরকে যেখানেই দেখবা সেখানেই তাদেরকে ধরে ধরে হত্যা করবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাইতু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে ধরবা, খুঁজে খুঁজে বের করবা, তাদের প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে তোমরা বসে থাকবা, পাতালেও গিয়ে যদি বসে থাকে সেখানেও গিয়ে তোমরা বসে বসে থাকবা, যদি চার স্টলে গোপনে লুকায়া থাকে সেখানেও ধরে তোমরা নিয়ে আসবা। ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম, কি ভাই ঠিক আছে না? যেখানে থাকবে ধরে নিয়ে আসবা। এটা কিন্তু আল্লাহর অর্ডার, কথা বুঝাইতে পারছি আমার দিনী ভাইরা? হ্যাঁ ঠিক আছে, যে তাকবীর নাম দেখি একটা, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে যেখানেই দেখতে পারবা সেখানেই হত্যা করবা, আর তাদেরকে খুঁজে খুঁজে বের করবা, প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে তোমরা বসে থাকবা। এই কাফের মুশরিক বেঈমানরা কোন দিক দিয়ে পালায়, কোথায় বসে থাকে, কোথায় ষড়যন্ত্র করে, সেখান থেকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে তাদেরকে কতল করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখেন কি চমৎকার কথা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মানুষকে বিনা কারণে হত্যা করা যাবে না। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না, বিনা কারণে মানুষদেরকে হত্যা করা যাবে না, কোনো ওজর নাই, কোনো ওজরবিহীন মানুষকে হত্যা করা যাবে না। অন্য একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق বিনা কারণে মানুষদেরকে হত্যা করা যাবে না। এটা কার অর্ডার? কোন প্রাণীকে হত্যা করা যাবে না, কোন প্রাণীকে না। খারাপ লাগতেছে ভাই? হ্যাঁ, আর কয়েকটা মিনিট খালি অপেক্ষা করেন, 12টা বাজবে মনোবাদ করে দেবো। আর কয়েকটা মিনিট, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? বিনা কারণে কোন প্রয়োজন ছাড়া, ইসলামের কোন আইন এবং বিধান ছাড়াই মানুষদেরকে কোন প্রাণীকে হত্যা করা নিষেধ, কোন হত্যা করা যাবে না। কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন হত্যা করতে বললেন? তার কারণ চরম দুশমন যারা, ইসলামের বিপক্ষে রায় দেয় যারা, ইসলামের বিপক্ষে কথা বলে যারা, যেখানে ইসলামী স্টেট কায়েম করতে দেয় না, মুনাফিকি করে, চুক্তি ভঙ্গ করে, আলেমদের গায়ে হাত দেয়, ইসলামী আন্দোলন করে যারা, কোরআনের পক্ষে কথা বলে যারা, তাদেরকে ধরে ধরে কারাবন্দী করে যারা, তাদেরকে ধরে ধরে হত্যা করতে হবে। কারো অর্ডার? কারো অর্ডার? এই জন্য মানুষ মনে করে এগুলাও মনে হয় দুনিয়াবি রাজনীতির কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তো রাজা। কে রাজা? বলে না, বলে না, কে রাজা? আল্লাহ রাব্বুল আলামিন সবার রাজা। সে রাজার রাজনীতি চলবে, এটা যেমন বাস্তব। সূর্য যেমন আগামীকাল যদি পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, এটা যেমন সত্য। আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, লড়াই করা, সংগ্রাম করা, তৈরি করা, এটারও তেমন সত্য। এখান থেকে পিছু হটার কোনো অপশন নাই। বুঝাইতে পারছো ভাই? হ্যাঁ, ঠিক আছে। আমার তিনি ভাই কত আজ শুনবেন, এমন এমন স্টেজ দুটি কি পাগলামি করে, কোনটা থেকে কোনটা কয়, কোনটা ছাড়ে, আছে না ভাই? কি খায় জানো, ওটা আল্লাহ ভালো জানে। আমার তিনি ভাই একান্ত আপন জোরে না আমার আল্লাহ রব্বুনা, বুঝছেন কথা কিছু? না বুঝলে নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাজিল করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা তরবারি দিয়ে আমাকে মক্কায় পাঠিয়েছেন। কয়টা তরবারি? 1 নম্বরে, এবং যারা মুশরিক হবে, ইহুদি হবে, এই খ্রিস্টানদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সোচ্চার হওয়ার জন্য বলেছে। 1 নম্বরে তাদেরকে হত্যা করার জন্য বলেছে, এটা তাদের জন্য, তাদের কানে কানে পৌঁছায় দেওয়ার জন্য বলেছে। 1 নম্বরে তরোয়াল দিয়ে দিলেন হত্যা করার জন্য। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোন হাতিয়ার দিলেন? যারা আহলে কিতাব দাবি করে, যারা আল্লাহর আইন মানে না, ফাকাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আহলে কিতাব দাবি করে, যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আখিরাত মানে না, রাসূলের আদর্শ মানতে চায় না, রাসূল কি বলতে চায় তার নিয়ম অনুযায়ী তার জীবন পরিচালনা করে না, তিনি কিভাবে সমাজ চালিয়েছিল, কিভাবে পরিবার চালিয়েছিল, কিভাবে রাষ্ট্র চালিয়েছিল, একটা বিধানও মানতে পারে না। এ আহল কিতাব যারা দাবি করে, আহলে কিতাব দাবি করে, ইহুদি খ্রিস্টান নাসারারা, এ আহলে কিতাবের বিরুদ্ধে আয়াতে কারিমা এবং অস্ত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এদেরকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। কতক্ষণ? জিজিয়াতা, যতক্ষণ জিজিয়া দেবে না, নত হবে না। কার সামনে? আল্লাহ পাকের সামনে। মুসলমান এবং আল্লাহর সামনে নত হবে না। লড়াই এবং সংগ্রাম করার জন্য যাবে যখন, তাদেরকে বলা হবে আল্লাহর সামনে মাথা নত করো, আমার রাসূলের আদর্শের সামনে মাথা নত করে দাও। কিন্তু ততক্ষণ পর্যন্ত যদি মাথা না নত করে, যদি জিজিয়া না দেয়, যদি মাথা নত না করে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম এবং লড়াই তোমাকে চালায় যেতে হবে। এটা কার অর্ডার ভাই? বলেন। 3 নম্বরে সাবধান। 3 নম্বর কিন্তু খুব কঠিন ভাই। 3 নম্বরে অস্ত্রের নাম দিয়ে দিলেন, তাদেরকে ধরবাও, কতল করে ফেলবা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বর্ণনা করলেন। আমার দিনী ভাইরা, যুবক ভাইরা, একটু কান লাগায় দাও। মুনাফিকের হালত থাকবে যাবেন,
কি থাকবে যাদের? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুব আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, হে নবী কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে, যারা কুফফার, যারা কাফের, যারা বেঈমান, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি যারা কাফের এবং মুনাফিক, কয়টা? কাফের মুনাফিক দুইটা। কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম, কাফের এবং মুনাফিক হবে যারা, এদের বিরুদ্ধে সংগ্রাম তৈরি করতে হবে, কতল করতে হবে সচরাচর ভাবে। এই বাংলার জমিনে লেবাসধারী মুসলমান যারাই আছে, যারা নামাজ পড়ে, যারা টুপি মাথায় দিয়ে, যারা তাসবিহটা একটা হাতে নিয়ে মাথায় পট্টি দিয়া, যারা জাতিকে ধোঁকা দিয়েছে, মুনাফিকি করেছে, তাদেরকে ধরে ধরে হত্যা করতে হবে। এটা মুসলমানদের দায়িত্ব। কি ভাই? তার দায়িত্ব, এটা মুসলমানদের দায়িত্ব। যারাই মুনাফিক হবে ধরে সেখানে হত্যা করতে হবে। মুসলমানের নামধারীরা, যারা ইসলাম ভালো লাগে না, মুসলমান ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আলেম ওলামাদেরকে ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, তাদেরকে বলতে চাই, আমার দিনী ভাইরা, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা এই কথা বলে, এটার নামই হচ্ছে মুনাফিক। আর মুনাফিক প্রথম নাম্বারে চেনার উপায় হলো মাঝে মাঝে একটু ঢেস দিয়ে কথা বলবে, ইল্লেও কি হয়। কথা বোঝেন নাই? আগামীকাল চারিস্থলে গিয়ে ফরিদপুর দেখবেন, সকালবেলায় নাস্তা খাওয়ার জন্য যাবেন, যারা দেখবেন ওই যে চা বানায় না ভাই, হ্যাঁ বানায়, ওটা হলো জসকোট বানাছে এখন মুসলমান। আগামীকাল সকালবেলা যাবে, কয়েকজন একত্রিত হয়ে, কালকে কি বক্তায় নিয়ে আসছি, খালি রাজনীতি রাজনীতি, হই তুই রাজনীতি বুঝিস? কথা বলে না ভাই। আল্লাহ যে বলে তা আমি কি বলবো? আল্লাহ বলছে মুনাফিককে যেখানে পাও সেখানে হত্যা করো, সেখানে তাদেরকে বিরুদ্ধে সোচ্চার হয়ে যাও। এটা কি আমার কথা ভাই? আল্লাহ যদি বলে এটা কি আমার দোষ? এটাও আমার দোষ। তাহলে নামাজ পড়ি, সেটাও আমার দোষ। নামাজও পড়বেন নাকি ভাই? নামাজ যদি আল্লাহর বিধান মতে হয়, তাহলে সমাজটা চালাতে হবে কার বিধান মতে ভাই? বলে না, বলে না, বলে না, বলে না। নামাজ যদি চলে আল্লাহর বিধানে, রমজানের রোজা যদি চলে আল্লাহর বিধানে, রাষ্ট্র এবং সমাজ পরিচালনার সময় আল্লাহর বিধান দিয়ে চালাতে হবে, এটাই বাস্তব। সম্মানিত দিনী ভাইরা, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, 4 নম্বরে অস্ত্রের নাম দিয়ে দিলেন, যারা সীমা লঙ্ঘন করবে, যারা তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদেরকে যেখানেই পাবা সেখানে ধরে ধরে হত্যা করতে হবে, আর নাইলে ফিরে আসতে হবে। বুঝতে পারতেছি কথা? সীমা লঙ্ঘন কেমনে? আল্লাহ একটা বিধান দিয়েছে, তা এই বিধানটাকে ওভারটেক করে অন্য একটা বিধান ওখানে সংযোগ করা, তৈরি করা, এই সীমা লঙ্ঘন করবে যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার এবং সংগ্রাম তৈরি করতে হবে। আমার দিনী ভাইরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, প্রিয় দোস্ত আমার, যদি ওই মানুষগুলা যদি ফিরে আসতে চাই, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের অংশটুকুতে বর্ণনা করলেন, বললেন, দুনিয়ার মানুষ, যখন তোমরা সংগ্রাম করবা, লড়াই করবা, কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যখন সংগ্রাম তৈরি করবা, ফাইন তাবু, যখন তারা ফিরে আসতে চায়, তাওবা করতে চায়, আর যদি তওবা যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আপনারা মনে করছেন
যারা কাফের মুশরিক বেঈমান তারাও আপনার মুমিন বান্দা এবং দিনী ভাই হিসেবে আপনি গ্রহণ করবেন? হ্যাঁ, আপনি ভাই বলে চালায়া দেন। হিন্দুস্তানকে আপনি ভাই ভাই গলায় গলায় দিন, এটা চালায়া দেন। মুসলমান হিন্দু ভাই ভাই আসো সবাই মিলে বটোয়া করি খাই, কি আছে না ভাই? এই স্লোগান দিয়া বাংলার জমিনে যত মালপাতি সব এখন ভারতে। কথা কয় না, ওয়াজ করবেন না, কিন্তু কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। এই যুবক, ভালো করে কান লাগায়া দাও। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মা এবং বোনেরা, যারা ইহুদি এবং খ্রিস্টান হবে, যারা বিধর্মী হবে, ইসলাম মানতে পারে না, ইসলাম মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানালেন, নবীরে, হে নবী, তুমি তাদেরকে বন্ধু মনে করো, কিন্তু তোমরা বন্ধু মনে করতে পারো, কিন্তু তারা কিন্তু বন্ধু মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ততক্ষণ পর্যন্ত বন্ধু হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার মিল্লাতকে ছেড়ে না দিয়া ওদের মিল্লাতের উপর ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত তাদের বন্ধু হিসেবে গ্রহণযোগ্যতা পাবা না। মানে ইসলামটাকে ত্যাগ করে ওদের ধর্ম যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত ওরা তোমাকে মুখে মুখে যতই বলুক যে বন্ধু বন্ধু বন্ধু, কিন্তু বন্ধু এটা কারায়া বলে না, বলে না কারায়া? আল্লাহ। আল্লাহ যদি নিজে বলে, আল্লাহর কথার মধ্যে কি কোনো মিথ্যা আছে ভাই? এর আশেক ভাই আছে? আল্লাহর আয়াতের মধ্যে কিঞ্চিত পরিমাণ সুসু ঢুকানো কোনো সম্ভব? আল্লাহ যদি নিজে বলে তারা তোমার কল্যাণ চায় না, তারা কিন্তু তোমার বন্ধু না, তুমি কোন বেলজ্জায় তাকে বন্ধু বানাও? তাদের ভোট, একটা ভোটের কারণে তাদের পিছনে টাকা খরচ করো, তাদের দুর্গা পূজায় তুমি কেন যাও? হ্যাঁ, কেন যাও তুমি? তোমার তো ঈদের মধ্যে গরু জবাই হয়, কোন হিন্দু ভাই তোমার বন্ধু আসে না, তো কোন কাফের মুশরিক বেঈমানরা তো আসে না। তুমি কোন বেলজ্জা তুমি তাদের পূজার মণ্ডপে তুমি যাও? কি ভাই? আবার দেখা যায় মাঝে মাঝে অনলাইন ফেসবুক ইউটিউবে দেখা যায় যায় একেবারে মূর্তির সামনে দাঁড় হয়া নমো নমো। এগুলো কি মিছে কথা ভাই? তাদেরকে বরণ করে নেওয়া হয়, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়, মালা দিয়ে বরণ করে নেয়, খুব খুশি, হ্যাঁ হ্যাঁ আমাকে বরণ করে নিছি। আরে শয়তান, তুই কোন মালা গালাই দিলি? তুই কি একটা বারের জন্য ভাবলি না রে শয়তান? তোর মনের ভিতরে মুনাফিকের হালত ঢুকে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা কিন্তু তোমাদের বন্ধু হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, ওরা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম তৈরি করতে হবে। আর ওরা যদি ফিরে আসতে চায়, তওবা পড়তে চায়, তখন তাদেরকে তোমরা ছেড়ে দাও। কি দাও? তার মানে এখন বর্তমানে মুসলমানরা যারা আছে, কোরআনের পক্ষে ডাকে, কোরআনের পক্ষে ডেকে কোরআনের আন্দোলন এবং স্টেজ কায়েম করতে চায়, যখনই দেখতে পারবেন এই কোরআনের বিপক্ষে সোচ্চার হয়ে দাঁড়িয়েছে, মুসলমানদের অধিকার হলো যখনই মুসলমানদের বিপক্ষে রায় দেবে, মুসলমানদের বিপক্ষে যখন সংগ্রাম তৈরি করবে, তোরে হোক এবং গোপনে হোক, প্রকাশ্য হোক, কোরআনের বিপক্ষে যখনই কথা বলবে, ওখানে ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেটা শহরে হোক, গ্রামে হোক, নগরে হোক, যেখানে হোক না কেন, সেখানে তাদের বিরুদ্ধে সংগ্রাম তৈরি করতে হবে। এটা মুসলমানদের নৈতিক দায়িত্ব। আপনি মনে করেন যা যা লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, আছে ওরা কি কয় ওরা কি কি বলে বলুক, ওরা বলুক যে আমরা আমার মতো, মানে গাও বাসান, গাও বাসান। এ দিনী ভাইয়ার আমার, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে রক্তের বিনিময়, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তাহাজ্জুদের বিনিময়, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর সামনে মাথা নতর বিনিময়, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কোরআনকে যখন বুকে আঁকড়ে ধরেছে, বাতিলের সামনে তারা এক বাক্যে দাঁড়িয়ে বলেছে
আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি দাইম চলবে তার। যখনই রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, তখনই এই কোরআনের পতাকা পথ পথ করে উড়েছে। আপনি মনে করেছেন আমি মুসলমান, আমি নাম কষ্ট মুসলমান মনে হয় হয়ে গেল, মনে মনে জান্নাতে গেছম, আছে না ভাই, আছে না আমার দিনী ভাই।